নবীজি জান্নাতে এরকম কাছাকাছি থাকবো। আবু দাউদ শরীফের বর্ণনা। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন মান আলা জারিয়াতাইন, আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যদি তার দুইটা মেয়েকে ইসলামের ভিতরে লালন পালন করতে পারে, দুইটা মেয়েকে, দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাহ কাহাতাইন, আমি আর ওই দুই মেয়ের বাপ জান্নাতে এরকম কাছাকাছি থাকবো। এরপর নবীজি কি করে জানেন? আস্তে আস্তে নবীজি দুইটা আঙ্গুলকে মিলিত করলেন, ওয়া দাম্মা আসাবিয়া, নবীজি বুঝাইতে চায় যত জান্নাতে ঢুকবো তত আমরা কাছাকাছি হব, এক পর্যায়ে সে আর আমি আর সে। সুবহানাল্লাহ। পারিবারিক ইবাদত। আসলে আমরা হাদিসটা বুঝি নাই। এই যে আপনারা বলছেন না, মনে করছেন নবীর সাথে জান্নাত, না ভাই, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সাহাবায়ে কেরাম শুধু জান্নাতে যাওয়া কি যথেষ্ট মনে করতেন না, সাহাবায়ে কেরাম দোয়া করতেন ওই জান্নাত, যে এই জান্নাতে আমি নবীর সাথে থাকতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য কখনো কখনো সাহাবারা নবীর কাছে দরখাস্ত দিত, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। কখনো কখনো সাহাবারা নবীর কাছে এসে কাঁদতো, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন তো আপনার সাথে জান্নাতে থাকতে পারবো কিনা। কখনো কখনো কেউ কালিমা পড়তো এই শর্তে, ইয়া রাসূলুল্লাহ আমি কালিমা পড়লে কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ বলুন। তিনটা কথা বলছি, শুধু আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমি হাদিসগুলো, তিনটা হাদিস শোনাই আপনাদেরকে। নবীর সাথে জান্নাতে থাকা এটা উম্মতের সবচেয়ে মূল টার্গেট। না আমি আমার নবীর সাথে থাকবো, আমি আল্লাহর দিদার যেন নসিব হয় ওই জান্নাতে থাকবো। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম তার কাব আসলামী, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে বের হইলাম। রাত্রি যখন অন্ধকার হয়ে গেল, আমি সাহাবী নবীর জন্য ওযুর পানির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। আমি নবীর জন্য ওযুর পানির ব্যবস্থা